হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আর আজ যেহেতু ভাইয়ের বিয়ে, মানে বিয়ের আগের দিন তোমাদের সাথে শেয়ার করা হয়েছে আর পরের দিনটা তো শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকে আমি ব্লগটা দিতে অনেকটা লেটই হয়ে গেছে। তো যাই হোক, তো দেখো সকাল সকাল উঠে পড়েছি। সকালে উঠেও সেই রাতে পরে এর ভিডিওটা করলাম। তো দেখো সকালে উঠে, আর এটা হচ্ছে কী বলো তো, আর এইদিকে হচ্ছে কাকিরা হচ্ছে সকালে, মানে এটা হচ্ছে বিয়ের আইটেম, মানে এটা হচ্ছে পটল চিংড়ি হবে যেহেতু, তো তার জন্য এখানে পটল চিংড়িটা কাটছে। আর ওদিকে হচ্ছে আমার বড় কাকি ওখানে ভাত রান্না করছে। যেহেতু সকালে রুটি খাই, কিন্তু রুটি খাবে না, আজ সবাই ভাত খাবে বলেছে। না, রুটি করেছিলাম আবার ভাতও করেছিলাম, তো পরে ওরা বললো যে ভাত খাবে অল্প, তো রুটি যেহেতু যারা খাবে না তা ভাত করা হচ্ছে। আর এগুলো হচ্ছে আমার মাসি, ছোটো কাকি আর আমার কাকি। আর আমাদের এখানে এক্সট্রা কোনো লোক নেই, সবাই বাড়ির লোক। আর এটা হচ্ছে আমার মাসি শাশুড়ি এসছে। আর এইদিকে দেখো কাকি রান্না করছিল। তো তারপর হঠাৎ ভাবতো যে আমি এই দেখো সেজে গুজে দেখো তারপরে দেরি হয়ে গেছি, মানে টাইম পাইনি জানো। হ্যাঁ, মানে টাইমই পাইনি যে তোমাদের সাথে পরে যেটা শেয়ার করবো, যে দুপুরে। সকালে যেহেতু উঠেছি আর টাইম পাওয়া হয়নি। আর এখন দেখো আমি রেডি হয়ে গেছি। আর ভাইয়ের বউকে যেহেতু সাজিয়ে দিয়েছি, আর ওকে সাজাতে গিয়ে আমার অনেক লেট হয়ে গেছে, আর আমি নিজেই সাজতে পারবো। আর কি বলতো, আমার এই শাড়ির না ব্লাউজটা করা হয়নি, তো তার জন্য ভাবলাম কি এই হলুদ শাড়ি, মানে হলুদ ব্লাউজের সাথেই পরে নিয়েছি। আর এটা যেহেতু পুজোতে শাড়িটা কিনেছিলাম আর পরা হয়নি, তো ভাবলাম কি আজকে ভাইয়ের বিয়েতেই পরি। তো যাই হোক, আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে বলো, ঠিক আছে? আর এখানে যেহেতু মানে বিয়ে তো আগে হয়েছিল, মানে শীতটা, এখন ঠান্ডাটা হালকা পড়েছে, আর শীতটা পড়ার একটু আগেই মানে প্রথম লগনে যেহেতু হয়ে গেছে, ভিডিওটা অনেক লেটেই দিচ্ছি। তো তার জন্য এখানে যেহেতু একটু হালকা গরম গরম ছিল, তো ওখানে ফ্যান সব করা হয়েছিল, আর এখানে জুস করা হয়েছিল একটু, তো ওই জুসটাই একটু খাচ্ছিলাম। আর এদিকে দেখো পিসি ভাবছি কি আমি হয়তো ফটো তুলছি, তো তার জন্য দেখো পিসি আমার সাথে ফটো তুলতে এসেছে। তো যাই হোক, আর এই দেখো এটা হচ্ছে আমার ভাইয়ের বউ। আর এই দেখো আমি ওকে সাজিয়ে দিয়েছি, দেখো কেমন লাগছে এটাও তোমরা বলো, ঠিক আছে? আমি নিজেই সাজিয়েছি ওকে, যে যতটা পেরেছি আর কি অতটাই আমাকে সাজিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি তো ওকে সাজাতে গিয়ে নিজেই সাজতে পারিনি। আর আমিও হচ্ছে ওই সাদার ওই চোকারটা দেখতে পাচ্ছি, ওটাই আমি ওকে দিয়েছিলাম। তো যাই হোক, আর চোকারটা কেমন হয়েছে সেটাও বললাম তোমাদেরকে, তো আগে দেখিয়েছিলাম চোকারটা, আর এখন ওকে পরিয়ে দিয়েছি, বেশ ভালোই লাগছে। আর এইদিকে দেখো আর আমি রেডি, তো আর তারপর আবার মেয়েকে সাজিয়ে দিয়েছি, নিজে সেজেছি না, দেখো আমি দেখো কেমন করে। আমি ভেবেছিলাম অন্য শাড়ি পরবো, তো ভাবলাম যে এটাই পরিনি তাড়াতাড়ি, শুধু কানেরটা একটু বড় পরেছি আর মালাটা পরতেই পারিনি। তো যাই হোক, এটার সাথে হলুদ ব্লাউজটা মোটামুটি ভালোই লাগছে, অতটাও খারাপ লাগছে না। আর দেখো আমাদের ঘরের পেছনে ধানের বস্তা। তো যাই হোক, আমাদের ভাঙাচোরা ঘর, কিছু মনে করো না। আর এটাই ছিল, এই দেখো, আর এটা হচ্ছে আমার ভাই। আর ওদেরকে এখন দেখো একটু বিয়ে দেওয়া হবে। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে বিয়ে না হয়ে বিয়ের আগে কী বলো তো, ওরা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ না, ওটা হচ্ছে লাভ ম্যারেজ। আর এখানে দেখো আমাদের এখানে নিয়মকানুন করে সেটাই করা হচ্ছিল। আর যেহেতু ভাইয়ের আর কি লাভ ম্যারেজ, তো এই দেখো ও মেয়ে হচ্ছে ও বাপের বাড়ি থেকে বিয়ে দেওয়ার কথা ছিল, তো ও বলে যেহেতু ওদের বাড়ি থেকে মানছিল না প্রথমত, তো তারপরে এখন মানে মেনে নিয়েছে। তো মেয়ের বাড়ির লোক বলছে যে তোমাদের বাড়িতে যখন ও মানে সিঁদুর পরেনি, মানে এমনি চলে এসেছিলো আমাদের বাড়িতে, আর বলছিল যে যাবে না, তো তার জন্য ওকে মানে বিয়ে দেওয়া হচ্ছে। তো যাই হোক, ওরা যদি ভালো থাকে তো সবই ভালো। তো এদিকে ওদের এখন বিয়েটা দেওয়া হবে, আর ওখানে বসে আছে, এখানে হচ্ছে ভাই আর ভাইয়ের বউ। তো তারপরে দেখতে থাকো। আর এইটা দেখো আমার কাকার মেয়ে, আর এটা হচ্ছে আমার বোন। দেখো ওখানে কি একটা নিয়ে ওই ঝগড়া করছিল। তো যাই হোক, ওকে দেখো হচ্ছে রোগার মতো লম্বা করে, বেশ ভালোই লাগছে ওকে এই শাড়িটা পরে। আর এই শাড়িটা আমারই ছিল, ভালো লাগছে। আর এইদিকে হচ্ছে বিয়ের নিয়মকানুন যেহেতু করা হবে,
তো তার জন্যই ওদেরকে দুজনকে বসানো হয়েছে। তো যেহেতু সিঁদুরটা পরেনি, সিঁদুরটা পরায়নি, যেহেতু ওখানে ওদেরকে বিয়েটা দেওয়া হবে, তো তার জন্যই। তো ওদের পরে আবার 7 পাকও করা হয়েছে দেখলাম। মানে মেয়ের বাড়িতে যেহেতু যে নিয়মগুলো করা হয়নি সেগুলো এখানে কিছুটা করে নেবে। আর ও হচ্ছে আমাদের বাড়িতে ছিল না, আমার পিসির বাড়িতে ছিল। যেহেতু এখন বিয়ে দেওয়া হবে তাই ওকে আমি সাজিয়ে টাজিয়ে এখানে একবারে নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর এটা হচ্ছে খয়েরি কালারের শাড়ি পরেছে, ওটা হচ্ছে আমার দিদা। আর ওর দাঁড়িয়ে রয়েছে, ওগুলো হচ্ছে আমার ঠাকুমা। মানে পাড়ার লোক না, আমরা কাউকেই বলিনি, শুধু বাড়ির লোকেই করা হচ্ছে। মানে আমাদের ফ্যামিলিতে এতটাই লোকজন, তো মানে পাড়ার লোক না বললেও চলে যায়। আর এইখানে দেখো আমার ভাইয়ের কোলের মধ্যে বসে এর শিলনোড়া দিয়ে হলুদ বাটতে হয়, তো সেই নিয়মটাই করা হচ্ছে। তো আমি তো দেখিনি আমার বিয়েতে, তো আমার ভাইয়ের বিয়েতে দেখতেই পাচ্ছি যে কেমন হয়, নিয়ম যে এত কিছু করা হয়। তো যাই হোক, সকালে যেহেতু ভয়েসটা দিচ্ছি চেঁচামেচি হয়েই যাচ্ছে। আর এখানে দেখো নীল রঙের শাড়ি পরেছে, ওটা হচ্ছে আমার ভাইয়ের বয়ের দিদি, মানে ওর বাপের বাড়ি থেকে সবাই চলে এসছে। আর ওটা পিয়ে ধরেছে আমার বর, আর ওটা হচ্ছে ওর জামাইবাবু। তো ওদের বাড়ি থেকে ওর মা, বাবা, বোন, মানে ওদের ফ্যামিলিতে অনেক যে কটা লোক ছিল, ওদের ওখান থেকে এসেছিলো মানে 30-40 জন এসেছিলো। তো যেহেতু মেনে নিয়েছে ওরা, যেহেতু পছন্দ করে দুজনকে, তো তাই এই জন্যই দেখো বিয়েটা দিয়ে দেওয়া হচ্ছে। তো এদিকে দেখো মেয়েটা যেহেতু এখানে বিয়ে হয়নি, তো এখানে ওকে 7 পাক ঘুরিয়ে তারপরে যেমন মেয়ের বাড়িতে করা হয় সেরকমই করা হবে। তো এদিকে দেখো ওদেরকে 7 পাক করা হচ্ছে। তো সেরকম আর করা হয় না আমাদের মধ্যে, যেরকম মানে মালা বদল, শুভ দৃষ্টি এগুলো হয় না। মানে মালা বদলটা হয় না, হ্যাঁ মালা বদল হয়, শুভ দৃষ্টিরা আমাদের মধ্যে হয় না। জানি না কেন করে না, বলে আমাদের মধ্যে নাকি নেই, তো তাই করে না। না করে আমি ঠিক জানি না, আমি না পরে দেখতেই পারিনি ভিডিওটা, মানে ওদের বিয়েটা। তো যাই হোক, ওইদিকে ওদের 7 পাক করে ওদেরকে ওখানে হচ্ছে বসানো হয়েছে। আর আমি এদিকে হচ্ছে, আর এদিকে দেখো কাকিরা, পিসামশাইরা, বোনরা সবাই বসে রয়েছে। আর এটা হচ্ছে আমার কাকি, আর ওখানে যে কাকির ছেলে, এই দেখো ছেলে, কাকির ছেলে পুরো কাকির মতোই হয়েছে। তো যাই হোক, আর এদিকে দেখো পিসি বারবার বলছে কি তুই শুধু ক্যামেরা নিয়েই ঘুরে বেড়া। আর এইদিকে দেখো বিয়ে বাড়িতে যাই বলো আর তাই বলো, মেয়েদের সেলফি অবশ্যই তুলতে হবে, তাই না? ছবি তোলা মাস্টার, এটা করতেই হবে, মানে যেই হোক। আর এই দেখো বুনু বারবার আমাকে বলছে কি যে তুই শুধু আমাকে দেখা, আর কাউকে দেখাতে হবে না। তো যাই হোক, এইদিকে দেখো, আর মানে ওদেরকে বিয়েতে বসিয়ে দিয়েছে, আর সবাই আমাকে, আর এইদিকে হচ্ছে খাটের মধ্যে ওরা বসে পড়েছে। আর ওরা বিয়েতে কিন্তু অনেক আনন্দ করলাম, অনেক মজা করলাম। তো ভাইয়ের বিয়েটা এভাবে হয়ে গেল ছোটোখাটোর মধ্যে। দেখা যাক, বুনু রয়েছে, বুনুর মধ্যে কি হয়। বুনু এখন পড়াশোনা করবে, তারপরে দেখা যাবে। আর গ্রামের মেয়েদেরকে না বেশিক্ষণ পড়ায় না, তাই এই আর কি। আর এদিকে দেখো আমার মা আর আমার মেজো মাসি, ছোটো মাসি আর আমার সেজো মাসি। আমার মারা যেহেতু 4 বোন, এখানে 4 বোন রয়েছে আর আমি। তো মাকে বললাম কি এখানে ফটো তুলি। তো তারপরেই দেখো আমরা নাচ করতে চলে গেছিলাম।
তো যাই হোক, ওদিকে হচ্ছে আমাদের নাচ গানা শেষ হয়ে গেছে। আর নাচ টাচ করে এখন কটা বাজে জানো, এখন বাজে প্রায় 2টোর মতো। আর সকালে যেহেতু মানে বিকেলে আর কি সন্ধ্যেবেলায় যেহেতু খেয়েছি মানে চাটা কফি টফি, ওই জন্য আর খাওয়া হয়নি। তো তারপরে দেখো আমরা হচ্ছে এখানে খেতে বসে পড়েছি। আর এদিকে বিয়ে সব আর ওদের বাড়ির লোকজন সবাই খেয়ে দিয়ে সবাই চলে গেছে। আর এখানে হচ্ছে 2টো মাসি, আর এখানে আমার মাসি আর মেসো বসে রয়েছে। আর সবাই যখন খেতে বসবো। আর এখানে দেখো বিয়েটা হয়ে গেছে ওদের, তো তোমাদের সাথে আর বিয়েটি ওইসব দেখায়নি। দূর বাবা, আমার ওইসব আর ওইগুলোতে আমি ছিলামই না, আমি কী যেন করছিলাম। তো তার জন্য আর তোমাদের সাথে না দেখানো হয়নি। আর এখানে আমার কাকি, মেজো কাকি, আর এখানে হচ্ছে আমার একটা কাকি, মানে আমারই কাকি, তো বসে আছে, মনে হচ্ছে ভাত খাচ্ছে। আর এদিকে দেখো ভাত দিয়েছে, আমাকেও দিয়ে দিয়েছে। আমি না বেশি খেতে পারিনি, কারণ আমি আগে সন্ধেবেলায় খেয়ে নিয়েছিলাম এই জন্য। আর এদিকে দেখো পটলের চিংড়ি করেছে, আর ডাল আর চিপস আর লেবু দিয়েছে। আর এদিকে দেখো ভাত। আর এখানে করেছিল হচ্ছে চিকেন, বেশ ভালোই হয়েছিল, রান্নাগুলো ভীষণ টেস্টি। আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে ভাতটা মানে এই বাড়ির এই চালটা কী বলো তো, আমাদের জমির চাল, মানে আমাদের মাঠের, যেহেতু আমার বাবা এখানে চাষ করে, তো ওটাই হচ্ছে চাষের চাল ছিল, তো এই জন্য একটু মোটা বলতে গেলে মিনিকিট চাল। তো গ্রামের চাল তো এরকমই হয়। তো বাড়ির চাল দিয়ে রান্না হচ্ছে, বাড়ির সবজি, আর শুধু চিকেন আর ডালটাই খালি কেনা হয়েছিল। আর বাদবাকি সব বাড়িরই ছিল। মিষ্টি তো এগুলো তো কিনাই থাকে, আর বাদবাকি সব বাড়িরই ছিল। তো যাই হোক, আমার এদিকে আমার খাওয়া হয়ে গেছে। আমার খাওয়া হয়ে যাওয়ার পরে ওদের কাছে আমি নিয়ে এসলাম। আর আমি ওকে বলছিলাম কি বড় হা করে খা, তো বলছি কি ঠিক আছে বড় হা করে খাবো। তো তার জন্য আর ভাইকে দেখো একদম পুরো, ও তো এমনিতে বাচ্চা, তো তার মধ্যে দেখো ও সকাল থেকে কিছুই খায়নি। মা বলতে আমার পিসি ওকে কিছুই খেতে দিতেন, ওকে আর আমার ভাইয়ের উপোস রেখেছে। বিয়ের আগের দিন নাকি সবাইকে উপোস থাকতে হয়, তো তার জন্যে হচ্ছে ওকে উপোস রেখেছে। আর আমার ভাই হচ্ছে আমার থেকে 2 বছরের ছোট। তো আমার ভাইয়ের বয়স হয়েছে প্রায় ওই 23 বছরের মতো। তো যেহেতু ইচ্ছে করে বিয়ে করেছে, তো তাই অল্প বয়সে ওকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। 23 বছরে বিয়েই করে নিল। তো যাই হোক, ভালো থাকবে, ওরা ভালো থাকলে সবাই ভালো থাকবে। আর এইদিকে হচ্ছে আমার বোনু, আর আমার বোনুরা, আমার পিসিরা সবাই খেতে বসেছে। আর ওকে আমি বারবার ক্যামেরায় দেখাচ্ছি বলে ও বারবার রেখে যাচ্ছে। এই দেখো, আর ওকে আমি জিজ্ঞাসা করছি কী দিয়েছে। আর এটা হচ্ছে আমার একটা পিসি, আর দুজন বসেছিল, ওটা হচ্ছে এক পিসি ছিল, আর এদিকে হচ্ছে বোন বসেছিল। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন প্রায় বেজে গেছে 2:30টার মতো। আর এখন সবাই দেখো বসে রয়েছে। আর বাবার বাড়ির লোক চলে গেছে, তাই কাকিকে দেখো রং টং মাখিয়ে চলে গেছে। তো এখানে বসেই রয়েছে সবাই, ফ্যান চালিয়েছে, ঠান্ডার মধ্যেও ফ্যান চালিয়েছে, মানে গরম লাগছে যেহেতু, তাই ওরা ফ্যান চালিয়েছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো, ঠিক আছে? তো আমি এখন চেঞ্জ করে এখন ঘুমাবো, মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমি পরে ঘুমাবো। তো যাই হোক, আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।